বাচ্চারা এই ধরনের খাবারগুলা পেলে অনেক বেশি খুশি হয়। আর বাচ্চাদের কিছু পছন্দের খাবার নিয়ে আজকের এই ব্লগটি। আর সাথে থাকবে হচ্ছে আমার ছোট বাচ্চার শীতের গেঞ্জির কালেকশন। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চাদের এই ধরনের খাবারগুলা অনেক বেশি প্রিয়। তারা চকলেট কেক, পিৎজা, বার্গার, মানে ফাস্টফুড জাতীয় যত খাবার আছে এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। আর আমার বাচ্চারাও তার ব্যতিক্রম নয়, তারাও এই ধরনের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। যেহেতু এখন ওদের বার্ষিক পরীক্ষা শেষ, হাতে অনেকটা সময় থাকে, তাই বাচ্চাদের পছন্দ অনুযায়ী জটপট আকারে হচ্ছে আমি বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করে দিই এখন। আর গতকালকের এই ব্লগটিতে আমি হচ্ছে আমার বাচ্চাদের পছন্দের খাবারগুলা রেডি করে দিয়েছি। আর বললাম যে ওদেরকে যে আজকে তোমাদের সব তোমাদের পছন্দের খাবার হবে, তোমরা হচ্ছে কি কি খেতে চাও। তো ওরা যা বলছে আমি তাই করে দিয়েছি। তো বাসায় যা যা ছিল উপকরণ তা দিয়েই আমি ঝটপট আকারে শুরুতে একটা কেক তৈরি করে দিয়েছি। তো কেক তৈরি করতে যেয়ে দেখলাম যে আমার কোকো পাউডার শেষ, আমি জানিই না। তো কোকো পাউডার ছাড়াই আমি হচ্ছে একটা কেক তৈরি করছি। তো ক্রিম নাই, তো ক্রিম ছাড়াই আমি একটা ঝটপট একটা ক্রিম তৈরি করে হচ্ছে সুন্দর একটা কেক তৈরি করে দিয়েছি, যেটা বাচ্চারা খেতে পছন্দ করে। যেভাবে নর্মাল একদম ইজিলি আমি একটা সন্ধ্যার সময় কেক তৈরি করে বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি। তো সাথে আমি একটা পিৎজাও তৈরি করেছি। এটা হচ্ছে রাতে ভাত না খেয়ে তারা হচ্ছে পিৎজা খাবে। তো ওই যে আমি কেকের পাশাপাশি পিৎজারও সব কিছু উপকরণ রেডি করে নিয়েছিলাম। তো ঝটপট আকারে আমি এখানে এখানে আমি মেয়োনিজটাও বাসায় তৈরি করেছি, আর চিকেনটাও রেডি করে তারপরে আমি এই যে পিৎজাটা ঝটপট আকারে পিৎজাটা তৈরি করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে রাতের বেলা হচ্ছে আমরা এই যে সবাই পিৎজা খেলাম। আর পিৎজাটা দেখতে অনেক বেশি ইয়ামি হয়েছে, যেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখে বুঝতেছেন যে এটা অনেক ইয়ামি হয়েছে। তো আমার হচ্ছে যে অবশিষ্ট মেয়োনিজটা চিকেনটা ছিল, তো ভাবলাম সকালবেলা আমি এটা দিয়ে একটা হচ্ছে নাস্তার আইটেম তৈরি করে ফেলি। আর আমি হচ্ছে বাচ্চাদেরই পছন্দের চিকেন শর্মাটাও তৈরি করে ফেলছিলাম, শসা ছিল। তো সাথে আমি একটা নাস্তাটাও হলো, বাচ্চাদের একটা পছন্দের খাবারও হলো, তো যে বাবা সেই কাজ। তো চিকেন শর্মাটাও তৈরি করছি। আমি আসলে আজকে কোনো রেসিপি শেয়ার করিনি, আমি আমার মতো করে সিম্পল আকারে আসলে ঝটপট আকারেই আমি বাচ্চাদের পছন্দের খাবারগুলো রেডি করে দিয়েছি। তো এখানে যে চিকেন শর্মাটাতে আমি অনেক বেশি মেয়োনিজ দিয়েছি। আর এই মেয়োনিজের রেসিপিটি আমি প্রায় 2 বছর আগে একবার শেয়ার করছিলাম আমার চ্যানেলে, আমি কিভাবে মেয়োনিজ তৈরি করি। তো এই তো আমি হচ্ছে বাচ্চাদের সব পছন্দের খাবারগুলা শেয়ার করার পরে বাচ্চারা তো অনেক খুশি। তো আমি হচ্ছে ভাবলাম যে এই তো কয়েকদিন আর পারবো তোমাদের পছন্দের খাবার রেডি করে দিতে, এরপরে তো আর সময় পাবো না। এজন্য এখন একটু চেষ্টা করি এই ফ্রি টাইমে বাচ্চাদেরকে তাদের হচ্ছে পছন্দের খাবারগুলো তৈরি করে দিতে। তো এইদিকে হচ্ছে আমার ছোট বাচ্চার গেঞ্জি, শীতের গেঞ্জি কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকগুলো ওর হচ্ছে প্যান্ট আর কি শীতের আনা হয়েছে, সেগুলা আমি কি শেয়ার করছি কিনা আমি জানি না। তো ওগুলা মনে হয় আমি ভিডিও করি নাই সম্ভবত। গেঞ্জির গুলা আমি ভিডিও করছি, তো সেটাই আমি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার বেবির গেঞ্জির গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ব্লগ কার কার পছন্দ অবশ্যই জানাবেন, তাহলে এই ধরনের ব্লগগুলা শেয়ার করব। আসলে এখন ওইভাবে ভিডিও দিতে পারি না, তারপরও এখন চেষ্টা করব এই কয়েকদিন একটু দিতে। এরপরে তো মনে হয় না মানে তেমন একটা ভিডিও দিতে পারবো। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আসলে আমাদের ভালো লাগা, ভালো মুহূর্তগুলা শেয়ার করা। এই গেঞ্জিগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। এই গেঞ্জিগুলো আসলে আমার হাজব্যান্ডে নিয়ে আসছিল। তো গেঞ্জির কালেকশানটা আসলেই অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা গেঞ্জি অনেক সুন্দর ছিল। আর এই গেঞ্জিগুলা হচ্ছে 1.5 বছরের বাচ্চারা, মানে 1 বছর থেকে 2 বছরের বাচ্চাদেরই জন্য এই গেঞ্জিগুলা।
যাদের বয়স মানে যে বাচ্চাদের বয়স হচ্ছে 1 বছর থেকে 3 বছর বা 2.5 বছর বাচ্চাদের এই বেবি গেঞ্জি। আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই।